শোন পাগল কি মতির কদর যাহা বাদশা জানে না তাহা মতির কদর যাহা বাদশা জানে না তাহা আর জানে জহরি যে জন একই আছে সুবাস ফুলে তা জানে বুলবুল গনে আনো জানে সোনা পরিজল পাগল মুচি কি করে কোরআনের মূল্য দেবে বল 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 মুচির কাছে একটা অর্ডিনারি পাথরের মূল্য যা একটা সোনার পাথরের মূল্য তাই সে কোরআনের কি করে মূল্য দেবে রে পাগল এত গলা এত বড় এলাকায় কোনো মুসলমান পেলি না কোরআনের দাম দিবি গেলি তো গেলি ওই মুচির কাছে গেলি রে পাগল পাগল শুনলে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে লাওয়ানজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ পাগল শুনলে এই কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করা হতো এই পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো পাহাড় পর্বত গোলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত পাগল এত বড় অঞ্চলে কোন মুসলমান খুঁজে পেলি না পেলি নতুন গ্রামের ওই মুচি কি খুঁজে পেলি আজকে বলবো বাপরে আমার সোনারা ও দরদি মুসলমান আজকে এই কোরআনকে নিয়ে গোটা ওয়ার্ল্ডে চাইছে ধুবে না ইসলামকে ধুবে না কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপ এই কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন কোরআনের মালিককে আল্লাহ নিজেই বলেছেন ইন্না লাহু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কেউ যদি কোরআনের হেফাজত না করে আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি নিজেই হেফাজত করনেওয়ালা জোরে বলুন সুবহানাল্লাহ আজ আমি আপনাদেরকে বলবো দরদে ওগো মুসলমান ভাইরা আমার আল্লাহ ওয়ালারা আল্লাহর দ্বীনকে ভালোবাসনে ওয়ালারা আজকে ফেরাউন আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা মুগীরা নমরুদ সকলেই চেয়েছিল কোরআন ধুবে না ইসলামকে ধুবে না তারা যখন শেষ করতে পারেনি এই যুগের বেঈমান তারাও পারবে না একবার হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ সবাই বলে আমি ভালোভাবে জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আল্লাহতে আধারে নির্জনেতে এ কথা কি করেছো তুমি সব জানেছে তাহারে চোখেতে কেউ যাবে না ফাঁকি আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না সকলের সঙ্গে চালাকি চলবে কিন্তু আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না তাই আমি আরেকবার বলবো বাপ আজকে যত রকম চেষ্টা করুক না কেন ইসলাম আছে থাকবে কোরআন আছে থাকবে পৃথিবীর কেউ ধ্বংস করতে পারবে না একবার হাতটা উঁচু করে মুহাব্বতের সাথে বলুন ইনশাআল্লাহ কোরআন 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 বলে জালিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের দিনে জবানে তালা মেরে দিয়ে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল সেই দিন হাত বলবে পরওয়ারদিগার আইদুল হক নতুন গ্রাম মাদ্রাসার জালসাই বলেছিল কোরআনের প্রেমিক কারা দ্বীনের প্রেমিক কারা ইসলামের প্রেমিক কারা হাতটা তুলো তারা এই হাতটা তুলে দেওয়ার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে আজ আমি আপনাদেরকে বলবো বাপ এই কোরআনের জন্য নবী মার খেলেন নবী নিজের জন্মভূমিকে ত্যাগ করলেন নিজের বাড়ি ঘর ছেড়ে দিয়ে চলে গেলেন নিজের তাইফের ময়দানে রক্ত দিয়েছেন এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গেলেন গিয়েছেন না যায়নি জোরে বলুন
আগে গিয়ে শোনা যায় না নবীজি নিজের জন্মভূমি ত্যাগ করে কোথায় গিয়েছিল? মদিনা। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ামিনের গর্ভে যেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনা। নবী বলে হযরত আলী আজ বিছানা খালি, নবী বলে হযরত আলী আজ বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে হবে যে দুচোখ নিভে যায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ মুসলমান দরদি এ কোরআনের জন্য দিনের জন্য নবী মার খেলেন, সাহাবারা বিবিকে বাউ করে দিলেন, সন্তানকে ইতিম করে দিলেন। আজ আমি আপনাদেরকে বলবো গো নতুন গ্রামওয়ালারা, আজকে বিবিকে বাউ করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না, নিজের জন্মভূমি ত্যাগ করে চলে যেতে হবে না। আজকে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে। আপনি আমি কখন চলে যাব? মা জন্ম দুঃখিনী দরদিনী চলে গেছে সোমা, মা কবরে শুয়ে আছে, বাপ কবরে শুয়ে আছে, অনেকের মা অসুস্থ হয়ে পড়ে আছে। আজকে সেই মায়ের জন্য, বাপের জন্য, আল্লাহর কোরআনের খিদমতের জন্য ওগো মুসলমান, যে কোরআনের ভিতরে ৬,৬৬৬টা আয়াত রয়েছে, যে কোরআনের ভিতরে ১১৪টি সূরা আছে, যে প্রত্যেকটা আয়াতে অক্ষরে অক্ষরে আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে, আপনার জন্য পরকালে আরশের ছায়া হয়ে যাবে। আপনি আমি যখন দুনিয়ার দিকে চলে যাব, আপনার মা বাপ যখন দুনিয়ার দিকে চলে যাবে, কোরআন কিন্তু আপনার জন্য ঢাল হয়ে যাবে রে বাবা। কোরআন বলবে কে গো? বলে আমি আল্লাহর ফেরেশতা। তুমি কে? বলে আমি কোরআন। কি ব্যাপার, কি ব্যাপার? বলে কি ব্যাপার হয়েছে বলো। বলে এই মানুষগুলা আমাদের হেফাজত করেছিল, দিনের খিদমত করেছিল, আমি কোরআন না থাকতে পেরে তাদেরকে হেফাজত করার জন্য আমি কবর পর্যন্ত চলে এসেছি। তাই আজকে বলবো দরদি ও মুসলমান ভাগ্যবান ওয়ালারা, আল্লাহর বান্দা, অনেকের জুলুম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, বেটি নাই। আজকে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ সবকিছু দিয়ে এসেছে মাওলা। ও মুসলমান গো শুনেলেন ভালো করে, কবরের কথা মনে হয় না? কবর বড় কঠিন, কবর প্রতিদিন আপনাকে ডাকতেছে, কবর প্রতিদিন ডাকছে। কবর এমন বড় কঠিন জায়গা বাপ। প্যারা নবী বলেছেন আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে কোনোদিন মানুষকে কবরে রাখতো না। সোনা কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনে যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গনে যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে
তোমায় রঙ্গেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা ও কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশ বসে তারা করিবে কান্দন ও তোমায় সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি প্রতিদিন কবরের মাটি ডাকে বাবা কবর এত বড় কঠিন এত বড় ভয়ানক রে বাপরে আর দুনিয়ার জমিনে যদি বাড়িতে তাকে কারেন্ট চলে যায় বাড়িটা অন্ধকার হয়ে যায় গোটা অন্ধকার অন্নছন্ন হয়ে যায় রাস্তা দেখতে পাই না কোথায় গিয়ে তাল মারি বুঝতে পারি না ও মুসলমান কিন্তু যে কবরে কোনো লাইট নাই বাতি নাই যে কবরে কোনো লম্প নাই আলো নাই রে বাবা যে ডানে মাটি বায়ে মাটি নিচে মাটি উপরে চাঙ্গারি ও মুসলমান ও দরদি সেই দিন এই কোরআন আপনাকে হেফাজত করবে সেই দিন এই কোরআন আপনাকে আলোয় আলোকিত করবে সেই দিন এই কোরআন আপনাকে আলোর দিশারি দেখাবে সেই দিন ইসলাম আপনাকে আলোর দিশারি দেখাবে সেই দিন ইসলাম আপনাকে বাঁচাবে সেই দিন এই কোরআন আপনাকে হেফাজত করবে তাই আমি বলবো বাপরে এই গ্রামের এমন কোন দরদি মুসলমান হবে না আল্লাহর কোরআন খিদমতের জন্য ইসলামের পাঁচটা খুঁটিকে জিন্দা করার জন্য মাত্র 10,000 টাকা দিয়ে আর একজন দরদি হাতটা তুলে দিয়ে বলেন হুজুর গো ডাক্তারের কাছে চলে গেছে বহু টাকা আল্লাহু আকবার নিজের অসুখের জন্য চলে গেছে কিন্তু নবী বলেছেন সাদাকাত রাদ্দুল বালা সাদকা করলে বালা দূর হয়ে যায় মুসিবত দূর হয়ে যায় নবীর প্রেমিক যারা 5 নম্বর আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকা দিয়ে হাতটা তুলে দেবেন তারা বলে হুজুর গো পরে ইনশাআল্লাহ অল্প অল্প করে দিয়ে কত আছে মাশাআল্লাহ কি নাম সুবহানাল্লাহ আচ্ছা ঠিক আছে বলবো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ সহসেকেটে সে বলছে মন চঞ্চল গদল্লা যেন অবশ্যই বলবেন অবশ্যই বলবো আগো সহ সেক্রেটারি 10,000 নগদ সেক্রেটারি আর ক্যাশিয়ার সে মালগুলা কারা হ্যাঁ ও ওই ডিও কিন্তু সেক্রেটারি হইলো কিন্তু সহ সেক্রেটারি এটা দিল তাহলে সভাপতি সহ সভাপতি ক্যাশিয়ার সহ ক্যাশিয়ার সে মালগুলা কারা বেনামি কিসে আপনার দেখে আরো 10 জন দিবে আপনার দেখে হবে না না 10,000 5,000 नहीं चलेगा এখন তো আমি 10,000 চাইছি না কি বলেন আপনারা কি বুঝেন আপনারা বলুন আগে আমি 10,000 চাইছি না 5,000 চাইছি কথা বলে না কথা না বললে মজা লাগে কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি তোমার লাগে জান দিয়ে দেব মেয়েটা চুপ করে কান পেতে শুনে চলে গেল ভালোবাসা হবে মেয়েটাও বলে আমি তোমাকে দেব তবে তো জমবে এই নাকি বুঝেন আপনারা বলুন সাহারে জালালি মাওলা এসকরি আগুনে এই আগুন তোর লিভায়ো না রে নীল দরিয়ায় ডুব দিলে সাহারে জালাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে মজনু কান্দে ফুল বাগানে লাইলির প্রেমে মজনু পাগল লাইলি
রে জ্বালাইলি মাওলা ইশকের আগুনে। লাইলির প্রেমে মজনু পাগল, আর আমরা কার প্রেমে পাগল? জোরে বলুন, কার প্রেমে? मोहब्बत होते हैं दिल से दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से नहीं। ए बाबा, मोहब्बत হবে কার সাথে? জোরে বলুন না, কার সাথে? হাদিসে এসেছে, নবী বলেছেন ওই ব্যক্তি সবথেকে ঈমানদার, পরহেজগার, দিনদার কে? কোরআন হাদিসে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ঈমানদার যে তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদ দৌলতের থেকে নিজের জীবনের থেকে নবীকে বেশি ভালোবাসবে, আল্লাহকে বেশি ভালোবাসবে। যেমন ভালোবেসেছিলেন সাহাবারা, যেমন ভালোবেসেছিলেন সাহাবীরা। আল্লাহ নবী যেদিন একদিন মদিনার বুকে ডাক দিয়ে বললেন, ও মদিনার জওয়ানেরা, তরুণেরা, যুবকেরা ও নারীরা, মহিলারা, তোমরা কান করে শুনে নাও, আজকে তোমাদের কাছে রাসূল থাকবে না, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে কি দিন থাকবে না। ও তোমরা কারা ইসলামকে বাঁচানেওয়ালা? সমস্ত সাহাবারা একে 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 নবীর দরবারে যার কাছে যা ছিল হাজির করে দিলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা দিয়ে দিলেন। ও মুসলমান, একজন মহিলা 2 বছরের বাচ্চা কেনে বলেন, নবী গো, খোদার কসম করে বলি নবীজি, আপনি যখন দিনের জন্য ডাকলেন আমি বাড়ি চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে খোদার কসম করে বলি পানি ছাড়া দ্বিতীয় জিনিস আমার বাড়িতে ছিল না। ওগো নবী, আমি কি নিয়ে আপনার দরবারে জমা করব? আমি তো আপনাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। আপনার পায়ের তলে আমার মা বাপ, আমার জীবনটা কুরবানি হয়ে যাক গো নবী। আপনি যখন দিনের জন্য ডাকলেন আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। বাড়িতে গিয়ে পানি ছাড়া কিছুই দেখতে পেলাম না। ওগো নবীজি, আমি 2 বছরের বাচ্চাকে নিয়ে এসেছি। আল্লাহ নবী বললেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা আপনাকে যখন তরবারি আঘাত করার চেষ্টা করবে, আপনাকে যখন বললাম ছুড়ে মারার আঘাত করার চেষ্টা করবে, ও নবীজি, আপনি আমার কলিজার সন্তানটা, আপনি তাকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন, আর তাকে ঢাল স্বরূপ ব্যবহার করে ও নবীজি আমার সন্তানের বিনিময়ে আপনার জীবনটা যেন মাহফুজ থেকে যায়। ও মুসলমান দরদি, ও নতুন গ্রামওয়ালারা, নবীর প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, মহব্বত করনেওয়ালা কারা? 10,000 টাকা করে দেবেন তারা। এই দেখেন 5 নম্বর হয়ে গেল। আমি 6 নম্বরের একজন দরদিকে বলবো, বাপ, এত বড় লোক, এত লোকের মধ্যে 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান আল্লাহওয়ালা কেউ হবে না। বলুন, আরে একজন মাত্র 10,000 টাকা দিয়ে 6 নম্বরে হাতটা উঁচু করে দেবে, আর একজন নবীর প্রেমিক সে 6 নম্বরে 10,000 টাকার দাতা। ইনশাআল্লাহ হবে না? হবে না? যারা বলুন, কি গো, হবে কি হবে না? ইনশাআল্লাহ। আমি জানি মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী যারা, মাদ্রাসার বডি যারা, তারা দেবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদের কাছে আর একজন দরদিকে বলবো, মাত্র 6 নম্বরে 10,000 নাই, আর একটা 10,000 টাকা দেওয়ার মতন আল্লাহর বান্দা হবে না? বা নাই, এমন কোন আল্লাহওয়ালা হবে না। এটা জান্নাতের বাগান, আপনারা শুনলেন, এই বাগান থেকে চলে গেলে এ ভাগ্যে আর জুটবে, কার জুটবে না, তার কারণ হলো শুনলেন হারুন আল রশিদ। কি নাম? বাদশা হারুন আল রশিদ রাস্তা দিয়ে যেছে, সাথে বিবি জবেদা, বুঝলেন না? জবেদা নিয়ে যাচ্ছে, যেতে 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 দেখছে এক পাগল বসে আছে। কি বসে? পাগল। কি নাম? ভালো। পাগল বলছে, जो 10 रुपया देगा ये जन्नत की घर दाखिल करेगा। যে 10 টাকা দিবে জান্নাত পাবো, বুঝলেন না? তো জবেদা বলছে, আমি নিব। তো বাদশা বলছে, পাগলে কোথাকার, বলিতে হবে না, খামাকাই ধুলু বাবু নিয়ে খেতে ওই জান্নাত হয় না, নিব। এ বাবজি, বিশ্বাসে বস্তু মিলে,
নাকি গো? বিশ্বাস যার উপর হয়ে যাবে সেই তার জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করে দেবে। দেবে কিনা ধরে বলুন? দেবে না? দেবে না? বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আমি আপনাদেরকে বলি, হারুন রশিদ 10 টাকা বের করে লাইলাম, যাও লাগো যাও, মানুষের বুদ্ধি হবে না, বুঝলেন? কি গো, কি খবর তোমাদের? মুত লেগে যায়? আরে এই সব তো বিরাট বড় বেহাইয়া গো, সবের আগো কথা বলে শোনো না। হারুন আল রশিদের বিবি 10 টাকা দেবে, বাদশাকে হারুন আল রশিদের বিবি জবেইদা জি, হারুন আল রশিদের বিবি কে? জবেইদা। যে পাগলকে বলে, এ পাগল, এলে 10 রুপিয়া তেরে জান্নাত মেরে কো দে দে। পাগল বলছে এলে, দিয়ে দিল বাবা, বুঝলেন না? পাগল 10 টাকা দিয়ে জান্নাত বিক্রি করে দিল। রাত্রির বেলায় জবেদা জান্নাতের বাগানে আরাম করে ঘুমাইছে। বা হারুন রশিদ তার স্বামী দেখছে জবেইদা বিবি জান্নাতের বাগানে, ফুলের বাগানে, বাগিচায় ঘোরাফেরা করছে, আনন্দ করে ঘুমাচ্ছে, খেলছে, হাসছে। হারুন আল রশিদ বলে, যাবে না, একটু তোমার জান্নাতে নেবে না? চলে আসো। কি ঘুরিয়ে যাবো? দরজা বন্ধ। বলে দরজা খুলুন, লাথি মারুন, খুলে যাবে। দরজায় ঘুমের ঘরে যখন হারুন আল রশিদ লাথি মেরেছে, বাপ একবারে খাটের উপর শোয়া, আর পড়বি তো পড় একবারে নিচেই পড়া। বাচ্চা হারুন রশিদ চোখ কিরকম করে দলীয় কি ব্যাপারে দেখুন, আমি কাউকে কিছু বলেনি, দয়ার ডাক লক করিয়ে বান্ডিল ডেকে ভরিয়েছে। ভরে গিয়ে একবারে পাগলকে গিয়ে বলে, পাগল, এলে 10 রুপিয়া তেরে জান্নাত মেরে কো দে দে। পাগল বলছে এলে, এলে, এলে বলে বাদশার কাছ থেকে পাগল ধুলো গলা কেড়ে নিয়ে বলছে, বাদশাহ, এ জান্নাত তেরে লিয়ে নেই হোগা। বাদশা মনে করছে পাগল আমাকে চিনিয়ে ফেলাইছে নাকি রে, ও বান্ডিল নেবে নাকি? বান্ডিলটা বের করে বলছে, পাগল, এলে বান্ডিল এলে তেরে জান্নাত মেরে কো দে দে। পাগল বলছে, বাদশা, তোমার সমস্ত রাজত্ব যদি আমার নামে লিখে দাও, এ জান্নাত তেরে লিয়ে নেই হোগা। তাই তো কবি বলে, চলতে চলতে सबको देखो गिलना देखा वही, আর কালকে जो पकड़ कर रहा है साबित राहे ওই। শোনা, আল্লাহর দিন কাকে ধরবে, এও কালে পরকালে কামিয়াবি হবে। তাই 6 নম্বরে ইনশাআল্লাহ। ও বাহ, বডি অ্যাডভান্স লিখে দিতে। আল্লাহ আল্লাহ আকবার। নিজে মানে খাতা নিজের কাছে, কেরামান আর কাতিবিন, রোজ হাসরের দিন নাকি গো? দুই দিকে বসে আছে কেরামান আর কাতিবিন, দুজনে বসে আছে বাবা, মানে ওদের হাতে কলম যেরকম চালাচ্ছে চালা নাকি বলে। যেমন এখন আমাদের ভারতবর্ষের মসনদ যার হাতে, সংসদ যার হাতে, ও যেরকম করে চালাচ্ছে দেশ সেরকম চলছে নাকি? বুঝেন আপনারা? বলুন, কথা বলেন না কেন? কিন্তু বলুন, এই ভারতবর্ষ মুসলমান কত বছর রাজত্ব করেছিল একবার চিলিয়ে বলুন দেখি? কত বছর গো? 750 বছর মুসলমান রাজত্ব করেছিল। কিন্তু একটা কথা, আপনারা আজ পর্যন্ত কোন ইতিহাস দেখেছেন, কোন ইতিহাসে শুনেছেন যে ভারতবর্ষ মুসলমানরা 750 বছর রাজত্ব করতে গিয়ে কোন মন্দির ভেঙে মসজিদ করেছে? কোন মন্দির ভেঙে মসজিদ করেছে? মন্দির কি জায়গা কেড়ে নিয়েছে? মুসলমান হিন্দুদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, হিন্দুদেরকে মেরে জোর করে বলেছে আল্লাহু আকবার বল, নারায়ে তাকবীর বল। এরা মুসলমানরা বলেছে, শুনেছেন নাকি আপনারা? কথা বলেন না কেন? শুনেছেন আপনারা? শুনেন? কিন্তু মুসলমান যদি মনে করতো ভারতবর্ষে কোনো জাতি থাকবো না, এই ভারতবর্ষে কোনো জাতি থাকতো
না, কিন্তু বাবা আজকে তাদের হাতে কলম, তাদের হাতে মসনদ, তাদের হাতে যেরকম ইচ্ছে তারা সেরকম করে ঘুরিয়ে বাবা আজকে আমাদের জায়গা দখল করে নিয়ে মসজিদ কেড়ে নিয়ে তারা মন্দির করে দিল। আজকে তারা আমাদের ঘর বাড়িগুলাকে ভেঙে দিয়ে তারা জোর করে দখল করে নিল। আজকে আমাদেরকে অনেকে জয় শ্রীরাম বলে মারে মেরে হত্যা করে দিল। আজ আমি আপনাদেরকে বলবো, মুসলমান কাউকে মারে না, মুসলমান কাউকে আঘাত করে না। ইসলাম বলেছে কাউকে মেরো না, কাউকে আঘাত করো না। এই ইতিহাস যদি আমি আপনাদের কাছে বলতে চাই, নবীজির ইতিহাস, নবীজির আদর্শ যদি বলতে যাই, নবীজির আদর্শ সম্পর্কে যদি বয়ান করতে যাই, আমি আইজুল হক এখানে 3 ঘন্টা বক্তব্য করে দেব নবীর আদর্শের উপরে। একজন মানুষ এই মজলিস থেকে উঠবে না আমার নবীর আদর্শের উপরে যদি আমি আইজুল হক বক্তব্য শুনিয়ে দিই। তাই আজকে আমি বলবো বাপ, সময় বড় সংকীর্ণ, সময় বেশি নাই, ঠান্ডার দিন। তাই এই দেখেন 5 নম্বর 10,000 হয়ে গেছে। আমি আপনাদের কাছে আর 10,000 টাকা করে চাবো না। আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে দেখতে চাই রে বাবা, আল্লাহর কোরআনের জন্য মাত্র 5,000 করে টাকার দাতা। আমি আপনাদেরকে বলবো, কত দরদি মুসলমানেরা, আল্লাহর কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, 5,000 করে টাকা দেবেন তারা। আমি 10 জন ভাগ্যবান দরদিকে দেখতে চাই। বহু টাকা বহু দিকে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আল্লাহ না করুক যদি এখন থেকে উঠে বাড়ি চলে যায়, বাড়িতে গিয়ে যদি বিবির অসুখ হয়ে যায়, ছেলের অসুখ হয়ে যায়, মেয়ের অসুখ হয়ে যায়, ডাক্তারের দোকানে হাজার হাজার টাকা চলে যাবে, তাতে কোনো দ্বিধা হবে না। নবী আমার বললেন, সাদাকাত রাদ্দুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে। তাই আমি 5,000 করে টাকার দাতা দেখতে চাই সোনা। তার মধ্যে আমার বাপদিকে ভাইজান, উনি 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তাকে কবুল করে নিও, আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও, আল্লাহ তুমি তার ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর পিয়ারা বান্দা বেনামি গো ছিল, এ 5,000 টাকা দেখো বেনামি গো দিল। আর দোয়া করি আমি বেনামির কারণ, দিও গো বেনামি কে গো সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। সুবহান। মৃত খেদের ভাইয়ের নামে আল্লাহ কে দিল না ছেলে। আল্লাহু আকবার। মৃত খেদের নাম কোথায় গো ছিল, 4,900 টাকা নগদ পাঠালো। আর দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো দিও তাকে গো কবরে সুখের জীবন। বেনামি 5,000 দেখেন বাম দিকে আল্লাহর পিয়ারা বান্দা বেনামিতে ছিল, এই আমারও 5,000 টাকা বেনামিতে এলো। আর দোয়া করি আমি বেনামের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। সুবহানাল্লাহ, নগদ মাশাআল্লাহ। আল্লাহর পিয়ারা বান্দা জানারুল ভাই ছিল, নগদে 5,000 টাকা দেখো গো পাঠালো। আর দোয়া করে আমি করে গো মিনতি, দিও গো ভাইজানকে তুমি দিও তার উন্নতি। সত্তর গফর তুমি ও গো পাকবারি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আল্লাহর পিয়ারা বান্দা শাহজাহান গো ছিল, নম্বর 6-তে 5,000 হইল। আর দোয়া করে আমি শাহজাহানের কারণ, আর দিও গো শাহজাহানকে গো সুখের জীবন। এই দেখেন 6 নম্বর হয়ে গেল রে বাপ। আমি আপনাদেরকে বলি বাপরে, বলুন তো শোনা, আসমানি কেতাব, আসমানি আসমান কয়টা? জোরে বলুন কয়টা? জমিন কটা? এই জমিনও 7, আসমান রয়েছে 7 তবক, আসমান বলে না, জমিনও আছে 7 রে বাবা। আমি বলুন তো আপনাদেরকে বলি, জাহান্নামের দরজা কটা? জাহান্নামের দরজা 7টা। আচ্ছা হাতটা একবার তুলে বলুন, সবাই জাহান্নামে যাবেন কারা? ওই একজনও নাই, উইল্লা হবে। নমাজ না পড়লাম তো কি হলো, ইমান ঠিক আছে নাকি গো? দেখেন অনেকজন নামাজ পড়েন, রোজা করেন, আল্লাহ চিনেন না, নবী চিনেন না, কোরআন চিনেন না, কিন্তু চিনেন না। তুই যে আপনি তুই তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠোঁট নিয়ে উড়িয়ে দিবে। এবার তুই আমাকে আবু জেহেল বুঝবি না, বুঝবে না, বুঝবে না, জোরে বলুন।
এই বলবে কিনা মুসলমান দরদি? তাই আমি আপনাদেরকে বলবো জাহান্নামের 7টা দরজা বন্ধ করার জন্য এমন কোন ভাগ্যবান হবে না। আজকে আমি আপনাদেরকে বলি, দুনিয়ার জমিনে গরুর রাখালকে চিনেন? চিকেন না চিনেন না? গরুর রাখাল চিনেন না? গরুর রাখালের হাতে কি থাকে? কথা বল না, কি থাকে? লাঠি থাকে, বান্টি থাকে, থাকে না? গরুকে খেদাইতে খেদাইতে হাঁকাইতে হাঁকাইতে নিয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আমার আল্লাহ বললেন জাহান্নামের এত দর্জন গর্জন হবে, জাহান্নামী যারা হবে জাহান্নামীদেরকে খেদাইতে খেদাইতে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য 7 নম্বরে এমন কোন ভাগ্যবান আল্লাহওয়ালা হবে না 5,000 টাকা দেনেওয়ালা। আগো মাদ্রাসার ছেলেপিলেরা কই, কমিটি কই, মা বোনদের কাছে যেতে বলা কই? আমার মা জননীদেরকে বলবো, মায়েরা আমার জননীরা খাদিজার মতো আয়েশার মতো মা 5,000 করে দেবেন তারা জানি। তাই আমি বলবো বাপরে, আর একজন আল্লাহর বান্দা 7 নম্বরে জাহান্নামের দরজা ভাগ্যবান বান্দা কে আছে বাপ? ইনশাআল্লাহ 5,000 টাকা হাত উঁচু করে বলু। হাবা 5,000 টাকা দেওয়ার লোক আপনাদের ভিতরে কেউ আল্লাহর বান্দা একটা নাই? একটু হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। একজন দরদি কে আছে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের খিদমতের জন্য 5,000 টাকা দেব। কি গো, হবে না? নাই, আমি আপনাদের কাছে দেখতে চাই 5,000 টাকা একটা। কত নম্বরে? 7 নম্বরে আল্লাহর বান্দা 5,000 টাকার দাতা একজন। হবে না? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা হবে না 5,000 টাকা দিয়ে 7 নম্বরে হাত উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। হবে না? একজন দরদি নাই? ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি জানো ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি মাদ্রাসার ছেলেদেরকে বলবো তোমরা মা বোনদের কাছে চলে যাও, দিবে ইনশাআল্লাহ। আসুন ভাই, আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই মাত্র 2 করে 1,000 টাকা। 1,000 মাত্র 2 করে 1,000। বেশি টাকা লয় বাপ, 2,000 টাকা এমন কোন দামি নয় রে বাবা, এমন কোন মূল্য নাই। 2,000 টাকা এখন কোন বাজারে গেলেই কোন বাজার হবে না। তাই 2,000 টাকা করে 2,000 করে আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। আল্লাহর দরদি বান্দা একটু হাত উঁচু করে দিয়ে বলুন তো বাপ, মাত্র 2,000 করে টাকা ইনশাআল্লাহ নামটা লিখে দেন। কত হাজার? আল্লাহ আবাব ইনশাআল্লাহ কত বাড়ি? আল্লাহর পিয়ারা বান্দা ইসমতি গো ছিল, এ নগদ 3,000 টাকা দেখো গো পাঠালো। আর দোয়া করি আমি বান্দার কারণ এই আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। কি নাম না? আসর আলী দেখো বলে এখানে ছিল, এই 2,000 টাকায় আসর আলী গো পাঠালো। আর দোয়া করি আসর আলীর জন্যতে, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাদের জন্য কখনো ভুলো না। আমি বলবো মা খালারা বোনেরা রে আমার জননীরা, খারা তো সুমাইয়ার মতো, হযরত আয়েশার মতো, খাদিজার মতো মা। আজ আমি আপনাদেরকে বলবো মা, নবীজি বলেছেন মেয়েরা 4টে কাজ করলে জান্নাতের 8টা দরজা দিয়ে যাবে। আমি 10টা আপনাদের জন্য বলে দেব মা। কিন্তু আসুন তো মা, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমি 2,000-5,000 করে টাকা দেখতে চেয়েছি রে মা। আল্লাহর দিনের জন্য হাতটা বাড়িয়ে দেব মা। দেন আমাকে। সারিকা
আল্লাহ রবিয়ানা বান্দি সারি কাগজ ছিল এ মা বাপের নামেতে নগদ 2000 দিল আরো দোয়া করি আমি শ্রীকের মা বাপের কারণ দিও গো তার মা বাপকে গো সুখের জীবন কাদির আল্লাহ রবিয়ানা বান্দা কাদির সে ছিল এ নগদে 2000 টাকা কাদির দান নিল আরো দোয়া করি আমি কাদিরের কারণ আর দিও গো কাদিরকে তুমি সুখের জীবন আল্লাহ রবিয়ানা বান্দা বেনামিতে ছিল 1400 টাকা দেখো দেখো গো পাঠালো আরো দোয়া করি আমি বেনামির জন্যতে আলিম নতুন গ্রাম 2000 গ্যারেজ মিস্ত্রি নগদ না বাকি আলিম দামেতে দেয় আলিম কে গো গেরে মিস্ত্রি কে আলিম কোনটা কইছে ও আলিম দেখো গো মনা গেজ মিস্ত্রি ছিল এ 2000 টাকা দেখো দেখো গো লিখালো আরো দোয়া করে আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না আমি মা বোনদের কাছে একটাই খালি মাত্র টাকা পেলাম 2000 এখনো পর্যন্ত আমার মা বোনদের দান আসেনি আমি বলবো নতুন গ্রাম এলাকার মা বোনেরা আমার জননী আমার বোনেরা আমার ভাইয়েরা আমার খালারা ও জননী ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছিল মেয়েরা ইসলামের জন্য সর্বপ্রথম কলমা পড়ে মুসলমান হয়েছিল মেয়েরা এবং ইসলামের জন্য ধন সম্পদ বিলিয়ে দিয়েছিল মেয়েরা তাই আমি বলবো মা বোনেরা আল্লাহর কোরআনের জন্য রে মা আল্লাহর সহকাশিয়া 2000 দিয়ে পালিয়ে গেল আর 3000 দিলেন না এই আলাদি ভাই দেখো দিন মুখ ঢেকে পালিয়ে গেল আর 3000 লিখে দিল হবে শুনতে পাচ্ছেন নাকি আল্লাহউদ্দিন এই দেখেন কি নাম মোহর আল্লাহউদ্দিন নাম দেখো এখানেতে ছিল এ 2000 টাকা আল্লাহউদ্দিন ভাই গো দি আল্লাহুম্মা মোহর 2000 আল্লাহ রবিয়ানা বান্দা মোহর গো ছিল এই 2000 টাকা মোহর গো দিয়ে গেল আর দোয়া করি আমি মোহরের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে এরকম বান্দা যদি আরো গো হইতো এ মোহরের দান মাওলা পালা পড়ে যেত আল্লাহুম্মা আমিন আমি আপনাদের কাছে 2000 করে টাকা রে বাপ ও মুসলমান মাত্র দুটো করে 1000 টাকার দাতা আল্লাহর কোরআনের খিদমতের জন্য আল্লাহর রাস্তায় দিলে কমে যাবে না নামেতে দেখো কোথায় বসেছিল 2000 টাকা দেখো মিনসার লিখিল আরো দোয়া করি আমি মিনসারের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে আল্লাহ আজ মন মন চাল চাল রে ভাই বলি নাকি কিন্তু 2000 টাকা 10টা লিলি তবেই তো বলবো কি নাম ওই না না গজল বলতে বলেছি ওদিকে চোখটা আছে না দেখে যা আল্লাহু আকবার আমি আপনাদের কাছে মাত্র 2 করে হাতে টাকা পাবো কত মাত্র 2000 করে দরদি 2000 করে টাকা আমি আপনাদের কাছে চেয়েছিলাম রে বাবা এবার একটা কথা আপনাদেরকে বলি বাবা বলুন তো আল্লাহর কোরআন কয় পারা কপারা জোরে বলুন রমজান মাসে রোজা কটা তারাবির নামাজ কয় রে কয় দিন জোরে বলুন কদিন 30 দিন আমরা সারি খাই কদিন আচ্ছা বলুন ইফতার করে কদিন 30 দিন নাকি গো ও মুসলমান দরদি আমার ভাই সবে যখন 30 আল্লাহর বান্দা আমি আপনাদেরকে একটা কথা বলবো যে টাকাতে হবে না গাড়ি হবে না বাড়ি হবে না বিবির শাড়ি
তাই আমি তাদেরকে বলবো 1000 করে টাকা রে বাপ, আমি 30 জন দরদিকে দেখবো শোনা, তাতে নগদ হোক বাকি হোক 1000 করে 30টা দরদি বান্দা একটু আল্লাহর কোরআনের 30 পারা কোরআনের খিদমতের জন্য একটু হাত উঁচু করে দিয়ে বলুন, একটা করে 1000 টাকা 30 জন ইনশাআল্লাহ। এই দেখেন 1000 আনারুল শেখ মাদ্রাসার শিক্ষক 1000, এই দেখেন আল্লাহর বান্দা দেখেন কত আছে, কত 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। একটা বেনামিতে দিয়েছে 1000, তার মানে 3টা হয়ে গেল, আর 27টা লাগবে বাপ। 1000 করে আর 27টা আল্লাহর বান্দা 1000 করে একটু তাড়াতাড়ি করে বলি বলুন ইনশাআল্লাহ। একটা করে 1000 টাকা নগদ হোক বাকি হোক, থেমে দেবেন, পরে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দেবেন। 1000 করে টাকার দাতা ইনশাআল্লাহ দিলে কমে যাবে না, ফুরিয়ে যাবে না। তাই একটা করে 1000 টাকা ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে দেখতে চাই ইনশাআল্লাহ। বলুন কি নাম? এই দেখেন তো কি বলছে, আমি চিন্তা পাচ্ছি না। এই খাড়া হও, খাড়া হও। হাফিজুল কোথা বাড়ি? হ্যাঁ আল্লাহ রবিয়ানা বান্দা হাফিজুল গো ছিল, এ নামও পাড়ে বাড়ি দেখো 1000 দিল। কি নাম বাপ? আলনুয়ার শেখ দেখো মৌলা এখানেতে ছিল, মা বাপের নামেতে নগদ 1000 দিল। আগারে দরদের বান্দা ছিল এখানেতে 1000 দিল টাকা মা বাপের জন্যতে। আল্লাহুম্মা আমিন। কি বাদবা করি তাই দাও আমাকে কত যার 500 টাকা নগদের 500 বাকি লিখেন। আল্লাহ রবিয়ানা বান্দা যার যে সঙ্গ ছিল, এই এখানে এসে গে মৌলা ফাঁদে পড়ে গেল নাকি? আব্দুল্লাহ যে দেখো মৌলা কোথায় বসেছিল, 1000 টাকায় আব্দুল্লাহ জি জোদা নিল। আরো দোয়া করি আব্দুল্লাহ জির কারণ দিও গো আব্দুল্লাহ জিকে সুখের জীবন। ও মা বোনেরা তোমরা অনেক এসেছো মা, 100 কান করে টাকা দিলে পালা লেগে যাবে রে মা। ও জননী কত টাকা কত দিকে চলে যায় জননী আমার মায়েরা। 100 কান করে যদি তোমরা টাকা দাও মা, তোমাদের টাকা 100 কান করে আসলে এখানে পালা পড়ে যাবে, জমা পড়ে যাবে মা। তাই 1000 করে টাকা রে বাবা আমি আল্লাহর পেয়ারা বান্দা বান্দি কারা আছেন রে বাবা? একটা করে 1000 টাকা 30 জন দরদি দেখতে চেয়েছিলাম এই গ্রামের মাটিতে, এই দেশের মাটিতে। যে টাকা দিলে ফুরিয়ে যাবে না, যে টাকা দিলে পানিতে পড়বে না, যে টাকা দিলে মাটিতে পড়বে না। জাহিরুল শেখ ধুমতলায় 1000, জাহিরুল শেখ ধুমতলায় 1000। দেখেন বাপজির নাম কি? সুক্তার শেখ নগদ 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ানা বান্দা সুক্তার শেখ গো ছিল 1000 টাকা বাবজি মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি এ বান্দার কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। কত মেহবুব 500 টাকা নগদের 500 টাকা বাকি। আল্লাহ রবিয়ানা বান্দা মেহবুব গো ছিল, 1000 টাকা দেখো দেখো মেহবুব দানিল। এ নগদ 500 বাকি 500 মিলে 1000 হলো। আল্লাহ তুমি মেহবুবের দান কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, জানমালে বরকত দাও। আমি আপনাদেরকে বলি বাপ, মাত্র 1000 করে টাকা দিলে কমে যাবে না, ফুরিয়ে যাবে না। আল্লাহর রাস্তায় যত দিবে আল্লাহ বাড়িয়ে দেবে। একটু তাড়াতাড়ি করে হাতটা উঁচু করে দিয়ে বলবো বাপ 1000 মাত্র ইনশাআল্লাহ দেন আমাকে দেন। এই দেখেন বেনামিতে দেখো মৌলা নাম না করিয়া এ নগদ টাকা দিয়া লিখতে হবে না, বাকি লিখলে হবে, নগদ লেখা দরকার নাই। 1000 দিল টাকা দেখো মাদ্রাসা ভাবিয়া, ইয়ারো দোয়া করি আমি বেনামির জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কি নাম?
আর 500 টাকা পরে দিন। নজরুল 500 টাকা নগদের 500 বাকি। আল্লাহর পিয়ারা বান্দা নজরুল লোগো ছিল 1000 টাকা দেখো নজরুল দানিল। আল্লাহুম্মা আমিন বলেন ভাই। আর 500 টাকা দিয়ে 2000 করে দেন। 1500 বাকি নগদ কিছু দিলেন নাকি? আল্লাহুম্মা আমিন। কি নাম? ইদেল শেখ। কোথা বাড়ি? আহা, মা বাপ মারা গেছে না? বল। আল্লাহুম্মা আল্লাহর পিয়ারা বান্দা ইদেল শেখ ছিল, হে মা বাপ বোনের নামে 1500 দিল। আরো দোয়া করি তার মা বাপ বোনের কারণ এ কবরেতে দিও তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করে গরো বালা, আল্লাহ তুমি তার মা বাপ বোনকে কখনো ভুলো না। কিয়ামতের মাঠে যখন পসিনা চুয়াবে এই দান গিয়ে মা বাপের জন্য ছায়া হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহুম্মা আমিন। পূর্ণিমার চন্দ্র জলে মায়া মিনার কোলে আদর করে চমা দেই মা ছেলেরই কপালে। আরে বেনামি বললে তো গেলে নাম বলতে হবে না, বাড়ি বলেন না। বাড়ি বললে অসুবিধা না, আপনি বেনামি ঠিক আছে নামটালি বললেন না, কিন্তু বাড়ি বলতে হবে। দোয়া করবো